আমার আজকের রেসিপি হলো মিষ্টির দোকানের মতো মতিচুরের লাড্ডু অথবা বেসনের লাড্ডু। মাত্র 1 কাপ বেসন দিয়ে মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকে আমি। আপনারা অনেকেই এই লাড্ডুর রেসিপিটি খুব ভালো বানাতে পারেন, তবে যারা একেবারে নতুন অথবা প্রথম এই রেসিপিটি ট্রাই করবেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। দেখুন, এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আমি চায়ের কাপ দিয়ে মেপে 1 কাপ বেসন এখানে নিয়েছি। এখন একটি স্ট্রেনারের সাহায্যে বেসনটিকে ভালো করে চেলে নিতে হবে। অবশ্যই লাড্ডু বানানোর সময় আপনারা বেসনটিকে ভালোভাবে চেলে নেবেন, যাতে কোনো দানা থেকে না যায়। দেখুন, লাস্টে যেইটুকুন দানা রয়ে গেছিলো আমি কিন্তু একটি চামচ বা একটা স্প্যাচুলার সাহায্যে আপনারা ভালোভাবে সেটাকে ভেঙে একদম ভালোভাবে চেলে নিতে হবে। এই যে দেখুন, একেবারে মিহি হয়ে গেছে, কোনো লাম্পস বা কোনো দানা নেই এটার মধ্যে। এখন আমি যেহেতু 1 কাপ বেসন নিয়েছি সেহেতু ওই কাপে মেপেই আমি 1 কাপ জল দিয়ে দিলাম, আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে যাতে কোনো দানা বা ঢেলা না পাকিয়ে থাকে। এই যে দেখুন ঘনত্বটা। আচ্ছা, আমি ভালোভাবে একটি চামচের সাহায্যে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এই রকম ঘনত্বের তৈরি করতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। যেহেতু এটি মিষ্টি হবে তাই এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি মতন লবণ আমি এখানে অ্যাড করছি। সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে দেখুন, কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে। এখন আমি একটি ছোট্ট কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এই বেসনের গোলাটাকে আমি ভালো করে বড়া আকারে গোল গোল করে ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি চামচের সাহায্যে 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশিও লাল করে ভাজবো না, আবার একদম সামান্যভাবেও ভাজবো না, খুব একদম লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এটা প্রচণ্ড ক্রাঞ্চি হবে, একদম মুচমুচে তৈরি হয়ে যাবে। এই দেখুন ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার মধ্যে আমি 1 কাপ মতন চিনি দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ মতন জল। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমরা 1 কাপ চিনি দেব সেখানে কিন্তু হাফ কাপই জল দিতে হবে। আপনারা যদি মনে করেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন, যদি ধরুন আপনারা 2 কাপ চিনি এখানে ইউজ করলেন, তাহলে সেই আন্দাজে কিন্তু আপনাদের 1 কাপ জল দিতে হবে। আমি একটু ফ্লেভারের জন্য ছোট এলাচ নিয়েছি 2-3টে, এগুলোকে ভালোভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি এই মিষ্টি শিরাটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, চিনিগুলো কিন্তু এখনও পুরো গলে যায়নি। এদিকে চিনিটা গলতে থাকুক, আমরা এদিকে যেগুলো বানিয়ে রেখেছিলাম বড়া আকারে, দেখুন পুরো একদম মুচমুচে হয়ে গেছে। এগুলোকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে ছিঁড়ে নিয়ে আমি একটি মিক্সির মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নেব। এভাবে ছিঁড়ে নিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। খুব বেশিও আমি গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে। ওই ধরুন 2 বার মিক্সির মধ্যে ঘোরালেই হয়ে যাবে। এই দেখুন তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি একটি বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে দানা দানা আকার রাখতে হবে। আপনারা এর থেকে একটু কমও মিক্সিতে একবারও ঘুরিয়ে করতে পারেন। আমি একটু মিহি করেছি, একবার ঘোরালেও হবে। এখন মিষ্টি শিরাটা দেখুন, চিনিটাও গলে গেছে। আমি একেবারে শিরাটাকে ঘন করে নেব না, জাস্ট একটু ফুটিয়ে নিলাম।
চিনিটা গলে যাওয়া পর্যন্ত 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই গুঁড়ো করেছি যেটা, এই বেসনের ইয়েগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিলাম। এখন ভালোভাবে মিষ্টি শিরাটার সাথে মিশিয়ে নিতে হবে। এই মতিচুর লাড্ডু বানানোর জন্য কোনো রকম বুন্দি বানানোর প্রয়োজন নেই। বুন্দি বানানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র 1 কাপ বেসন দিয়েই এইরকমভাবে মতিচুর লাড্ডু তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমি একটু মগজ দিয়ে দিলাম এখানে। আজ আমি খুব সহজভাবে এই মতিচুর লাড্ডুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই রেসিপিটি হুবহু ফলো করলে যারা কোনোদিনও বাড়িতে লাড্ডু তৈরি করেননি তারাও কিন্তু প্রথমবারেই এইভাবে একদম পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এই 1 চামচ ঘি যে আমি শেষে অ্যাড করলাম, এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু লাড্ডুর মধ্যে একদম পুরো থেকে যাবে, আর মনে হবে যেন পুরো লাড্ডুটাই ঘি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে দেখুন, একদম দলা পাকিয়ে গেছে। যখন দেখবেন কড়াই থেকে একটু ছেড়ে আসছে, একদম আমাদের লাড্ডুর জন্য একদম তৈরি হয়ে গেছে এটা। আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নেব। এই যে দেখুন, আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এখন একটু হালকা গরম আছে, তাই জন্য আমি একটু চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর লাড্ডুগুলো গোল পাকাতেও সুবিধা হবে। মিষ্টি খাবার ইচ্ছে হলে বা লাড্ডু খেতে মন চাইলে কিন্তু আর অপেক্ষা করে থাকতে হবে না দোকান থেকে লাড্ডু কিনে আনার জন্য। এইভাবে খুব সহজেই নিজেদের বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই এই অসাধারণ স্বাদের লাড্ডু কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনারাও। দেখুন, সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। 1 কাপ বেসন দিয়ে আমি প্রায় 10টার মতন লাড্ডু এখানে তৈরি করেছি। কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে বাড়িতেই লাড্ডু তৈরি করে কিন্তু আপনারা ঠাকুরের ভোগও অর্পণ করতে পারবেন। এইভাবে লাড্ডু তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না। বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে এই মতিচুর লাড্ডু। আপনারা আমার মতন এইভাবে অন্তত একবার লাড্ডু বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। দেখুন, আমি একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একেবারে পুরো দানাদার মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে মাত্র 1 কাপ বেসন দিয়েই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতন এ পর্যন্তই। ধন্যবাদ।